ক্রিসমাস ডেকোরেশনের আরেকটা পার্ট নিয়ে চলে এলাম। আমাদের কিউটি পাইটাকে দেখো, এখানে লিওকে ভীষণ কিউট লাগছে। লিওকে দেখে মনে হচ্ছে ও আইসল্যান্ড থেকে এসছে, মনে হয় যেন যত ঠান্ডা আমাদের এখানেই এসছে। উইন্টার আসলেই ওকে এইভাবে র্যাপ করে দেওয়া হয়। ও কিন্তু একদম জামা পরতে চায় না, ওই জন্য ওকে কিছু ওয়ার্ম জিনিস দিয়ে, টাওয়াল দিয়ে বা কম্বল দিয়ে ওকে এইভাবে পেঁচিয়ে দিতে হয়। আমাদের সিম্বাটার আজকে আবার শরীরটা ভালো না, দেখছি কি খেয়েছে না জানি না, একটু বমিও করে দিয়েছে। আমাদের কিউটি পাইটাকে দেখো, ভীষণ কিউট লাগছে। আমার মেয়ে সবসময় বলবে ওকে, তোকে ধরে মনে হয় চটকিয়ে দিই। বলতে পারো আমাদের বাড়ির লাডলা। ওর সাথে সাথে এখন সিম্বাটাও লাডলা হয়ে উঠেছে। চলো এবার টুটি ফুটির জন্য সব কিছু রেডি করে নিলাম। পেঁপেগুলোকে ছোট করে কেটে নিয়ে একটু বয়েল করে নিয়েছি। তারপরে চিনির রসে ওগুলোকে সব ভালো করে ফুটিয়ে এবার সব কটা, যে কটা কালার করব, আমি 4টে কালারই এখানে করেছি, 4টে কালারকে ভাগ করে 4 রকম কালার দিয়ে দিলাম। এরপরে রোদে দিয়ে দেবো হালকা ড্রাই হওয়ার জন্য। ক্রিসমাস কোন বানানোর জন্য নিলাম ময়দা, নুন, ডিমের কুসুম, চিনি, সাদা তেল, সবগুলোকে মিশিয়ে একটা ডো তৈরি করে নিলাম। 10 মিনিট রেখে দিলাম রেস্টের জন্য। ডোটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার ডোটাকে নিয়ে আমি বেলবো, বেলে তার উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দেওয়ার পরে আমি আবার ওকে ভাঁজ করে দেবো। একই প্রসেস 3বার রিপিট করব, যাতে লেয়ারগুলো ঠিক মতন আসে। ডোটাকে এবার আমি কেটে নেব, কেটে নিয়ে কয়েকটা ভাগ করে নেব। লেয়ারগুলো দেখো কত সুন্দর হয়েছে। পাতলা করে বেলে নিয়ে কুকি কাটার দিয়ে ফুলগুলোকে কেটে নেব। সব কাটা ফুলকে এইভাবে আগে আমি কেটে নেব, তারপরে জয়েন করব। অল্প একটু ময়দা একটা বাটিতে গুলে নিয়ে প্রত্যেকটা ফুলের মধ্যে একটু টিপের মতন করে দিয়ে দেবো। সব কয়টা ফুলকে একসাথে করে দিয়ে ওইভাবে করে একটু চেপে দেবো। সব একইভাবে প্রত্যেকটা ফুলকে আমি রেডি করব। দেখো একটা একটা করে এভাবে করে দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি রেডি করে নিয়ে তারপরে আমি তেল বসিয়ে দিয়েছি ওখানে পাশেই। তেলটাকে দেখে নেব একটু গরম হয়েছে কি না, দেখে নিয়ে তারপরে একটা একটা করে সব ফুল আমি ছেড়ে দেবো। প্রথমের দিকে আমি একটা করেই ভেজেছি, কেন ভয় পাচ্ছিলাম ফুলটা ভেঙে যায় যদি, সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে করে করতে হবে। তারপরে আমি পরের দিকে আমি 2-3টে করে দিয়েছি। দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্ট। এর ওপরে আমি একটু গুড় দিয়ে দিলাম। চিনির শিরাও করে দিতে পারো, চিনির রসটাও দিয়ে দেওয়া যায়। আমি এখানে গুড় দিয়ে দিয়েছি যেহেতু এখন গুড়ের সিজন। এটা এতটাই ক্রাঞ্চি হয়েছে, তেমনি সফট, মুখে দিলেই মনে হচ্ছে যেন একদম পুরো মিশে যাচ্ছে। ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে আর কতগুলো লেয়ার হয়েছে ওর মধ্যে। কি দেখে জিভে জল আসছে তো, লোভনীয় লাগছে তো দেখতে। ফার্স্টে চিনির শিরাটা দেবো বলে আমি চিনিটাকে বসিয়েছিলাম, তো ওটা কাজে লাগাইনি বলে আমার মেয়ে বললো ওটার মধ্যে একটু গুড় মিশিয়ে বাদাম চাট করে দিতে। বাদামটাকে ওই জন্য ভেজে নিলাম, দিয়ে এবার বাদাম চাট বানিয়েছি। আমার ছোটো মেয়ের তো আর বায়নার শেষ নেই, চালের গুঁড়ি রুটি খাবে। বসিয়ে দিলাম জল, নুন ফেলে দিলাম। জলটা ফোটার পরে চালের গুঁড়ি দিয়ে ভালো করে ছেনে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে। এবার বেলে রুটিটাকে তৈরি করে নিলাম। পাশে বসিয়ে দিয়েছি চিকেন। শীতের সময় চালের গুঁড়ির রুটি আর পাতলা ঝোল করে চিকেন খুব ভালো লাগে, যদিও আমি খাই না। এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ব্লগে।